ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে বিশ্ব যখন পক্ষ নিচ্ছে, বাংলাদেশ তখন কেন শব্দ বেছে বলছে, নাকি ইচ্ছে করেই বলছে না? বিশ্বজুড়ে যখন একের পর এক দেশ ইরানে হামলার নিন্দা জানাচ্ছে, শোক বার্তা দিচ্ছে, অবস্থান পরিষ্কার করছে, ঠিক তখনই বাংলাদেশের বিবৃতি যেন আলাদা এক ভাষায় লেখা। সেখানে উদ্বেগ আছে, সংযমের আহ্বান আছে, কিন্তু নেই হামলাকারীর নাম, নেই সরাসরি নিন্দা। আর এখান থেকেই শুরু হয়েছে বিতর্ক। বাংলাদেশ কি কৌশলগতভাবে নীরব, নাকি আন্তর্জাতিক চাপের মধ্যে পড়ে একটি হিসাবী অবস্থান নিয়েছে? মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ার আগেই আসলে কূটনৈতিক যুদ্ধ শুরু হয়ে গেছে, বিবৃতির ভাষায়, শব্দের নির্বাচনে, আর বলা ও না বলার সূক্ষ্ম পার্থক্যে। বাংলাদেশের বিবৃতিতে কি বলা হলো, কি বলা হলো না, চলুন তা নিয়ে আজ আলোচনা করি। রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দেয়, সেখানে মূলত তিনটি বিষয় তুলে ধরা হয়: উদ্বেগ, সংযম এবং আঞ্চলিক স্থিতিশীলতা। বাংলাদেশ ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানিয়েছে, কিন্তু যে হামলা দিয়ে পুরো সংঘাত শুরু, ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ আক্রমণ, তার কোনো সরাসরি উল্লেখ নেই। এই নাম না বলাই আলোচনার কেন্দ্রবিন্দুতে, কারণ আন্তর্জাতিক কূটনীতিতে কখনো কখনো শব্দের চেয়েও গুরুত্বপূর্ণ হয় নীরবতা। কেন সমালোচনা? কূটনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের সংবিধানই আগ্রাসনের বিরুদ্ধে অবস্থানের কথা বলে। ফলে অনেকেই আশা করেছিলেন প্রথম হামলারও স্পষ্ট নিন্দা থাকবে। সাবেক কূটনীতিকরা প্রশ্ন তুলেছেন, ইরান আগে আক্রান্ত হলে তার প্রতিক্রিয়াকে আলাদা করে সমালোচনা কেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রশ্ন আরও তীব্র হয়েছে। অনেকেই এটিকে একপেশে কূটনীতি বলছেন, আবার কেউ বলছেন এটি বাস্তববাদী কৌশল। ছোট ও মাঝারি শক্তির রাষ্ট্রগুলো প্রায়ই সরাসরি কোনো পক্ষ নেয় না, কারণ তাদের জন্য নৈতিক অবস্থানের পাশাপাশি অর্থনৈতিক ও নিরাপত্তা বাস্তবতাও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ক্ষেত্রেও একই বাস্তবতা কাজ করছে। একদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বড় বাণিজ্য অংশীদার, উন্নয়ন সহযোগী এবং বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ প্রভাবশালী শক্তি। অন্যদিকে মুসলিম বিশ্ব ও মধ্যপ্রাচ্য, যেখানে লাখো বাংলাদেশি কর্মী কাজ করেন এবং যেখান থেকে আসে রেমিটেন্সের বড় অংশ। ফলে একটি শক্তিকে সরাসরি সমালোচনা করলে অন্য সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। এই দ্বৈত বাস্তবতার মাঝেই তৈরি হয় কূটনৈতিক নীরবতা। যুদ্ধের পেছনের বড় চিত্র লুকিয়ে আছে, কিন্তু এই বিবৃতি বোঝার জন্য যুদ্ধের প্রেক্ষাপটও বুঝতে হবে। ইরান ও ইসরায়েলের দ্বন্দ্ব বহু পুরনো। পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং আদর্শিক সংঘাত, সব মিলিয়ে দুই দেশ দীর্ঘদিন ধরেই ছায়া যুদ্ধে জড়িত। যুক্তরাষ্ট্র দীর্ঘ